হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 1 ফেব্রুয়ারি বাংলা 18 মাঘ রবিবার পালিত হয়েছে মাঘী পূর্ণিমা। হিন্দুদের কাছে মাঘ পূর্ণিমার আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীমা। এই দিনটি অত্যন্ত পবিত্র সাথে পালন করা হয়। গোটা বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে এই তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। আপনার যদি কোনো অপূর্ণ মনোবাঞ্ছা বা অপূর্ণ ইচ্ছে থাকে তাহলে সেটি পূরণ করবে এই মাঘী পূর্ণিমায়, যদি আপনারা বেশ কয়েকটি নিয়ম পালন করতে পারেন। তো এটা বিশ্বাস করা হয় যে মাঘী পূর্ণিমার দিনে গৃহীত ব্যবস্থার দ্বারা দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। সেই সঙ্গে এমন কিছু কাজ রয়েছে যা এই দিনে করা উচিত নয়। এই কাজগুলো করলে মা লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন এবং ঘরে দারিদ্র যোগ আসে। তাই বিশেষ করে 1 ফেব্রুয়ারি পালিত হয়েছে মাঘী পূর্ণিমা। সমস্ত পূর্ণিমার মধ্যে মাঘ পূর্ণিমাকে সবচেয়ে বিশেষ বলেই মনে করা হয়েছে। শাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমাকে বিশেষ ফলদায়ক ধরা হয়েছে। এই দিনে স্নান দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে দেবতারা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই মাঘ মাসের পূর্ণিমার দিন। বিশেষ করে যদি আপনারা এই খাবারটি গ্রহণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। আর বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে মাঘী পূর্ণিমার দিন এই 5টি কাজ অবশ্যই করবেন। আর বিশেষ করে আপনারা এই কাজগুলো এড়িয়ে চলতে হবে এই মাঘী পূর্ণিমার দিন। তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারেই শ্রবণ করুন। মাঘ মাসের যে পূর্ণিমা পড়ে তাকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই তিথিটি বিশেষ কারণ এই দিনে মাঘ মাসের শেষ স্নান অর্থাৎ মাঘ স্নান করা হয়। এই কারণে মাঘ পূর্ণিমার স্নানের গুরুত্ব অপরিসীমা রয়েছে। তাছাড়াও যদি আপনারা এই তিথিতে দান, পুজো, উপবাস এবং জপ করতে পারলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। মাঘী পূর্ণিমার সন্ধ্যায় পবিত্র জলে স্নান করাকে শাস্ত্র অনুসারে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। তাছাড়াও এটা বলা হয় যে স্নানের পর দরিদ্রদের দান করলে বর্তমান এবং অতীতের জীবনের পাপ ধুয়ে যায়। বিশেষ করে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে এই পূর্ণিমার দিনে ভক্তরা ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করেন এবং বিশ্বাস করা হয় যে বা যারা এই দেবতার পুজো করেন তাদের সমস্ত মনোবাঞ্ছা এবং তাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে মাঘ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। আর এই মাসে পূর্ণিমা তিথি বা মাঘী পূর্ণিমা যেটি 2026 সালে পালন হয়েছে 1 ফেব্রুয়ারি রবিবার অর্থাৎ বাংলা 18 মাঘ। শুরু হবে 17 মাঘ শনিবার শেষ রাত্রি 5:45 এবং তা শেষ হবে 18 মাঘ রবিবার শেষ রাত্রি 4:10 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে এই মাঘী পূর্ণিমা ব্রতটি অর্থাৎ এই শুভ দিন অর্থাৎ মাঘী পূর্ণিমা স্নান করতে হবে আপনাদেরকে রবিবার অর্থাৎ 18 মাঘ 1 ফেব্রুয়ারি। বিশেষ করে এই মাঘী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর আরাধনা, পবিত্র স্নান, দান ধ্যানের মাধ্যমে মানুষ কেবল মানসিক শান্তি পায় না, বরং জীবনে পুঞ্জীভূত পাপ থেকে মুক্ত লাভ করতে পারেন। এই দিনে বিশ্ব আচারের পালনকর্তা ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী মাঘ পূর্ণিমায় নিষ্ঠা ভরে পুজো করলে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে এই ক্রিয়াকলাপটি করলে তা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য। সনাতন ধর্মের মাঘ পূর্ণিমার দিন দান করা অত্যন্ত পুণ্য কর্ম হিসেবে গণ্য করা হয়েছে। পূজা ও প্রার্থনার পর নিজের সাধ্যমতো এই শুভ দিনে অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে গুড়, তিল, বস্ত্র, ঘি এবং দুধ দান করলে তা শুভ ফলদায়ক হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার দিনে দান করলে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিনে যা যা করবেন অর্থাৎ পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে আপনারা অবশ্যই এই ক্রিয়াকলাপটি করতে পারেন এই মাঘী পূর্ণিমার দিন। বিশেষ করে সূর্যদেবকে অগ্র নিবেদন করবেন। স্নানের পর
উদীয়মান সূর্যকে জল নিবেদন করুন। অগ্র দেওয়ার সময় গায়ত্রী মন্ত্র বা সূর্য মন্ত্র জপ করা উচিত। এতে আপনাদের আত্মবিশ্বাস ও মানসিক স্বচ্ছতা বৃদ্ধি পায়। মাঘী পূর্ণিমার দিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। অবশ্যই গরিব বা দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র, চাল, গম, গুড়, ঘি বা ফল দান করতে পারেন। আর অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে হলুদ ফুল, ফল, হলুদ মিষ্টি নিবেদন করবেন। এতে সংসারে সুখ ও শান্তি প্রাচুর্য বজায় থাকে। মাঘী পূর্ণিমা হলো মাঘ মাসের শেষ এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিন। পৌষ পূর্ণিমার সাথে পবিত্র স্নান শুরু হয় এবং মহাশিবরাত্রিতে শেষ হয়। বিবাহ, উপনয়ন, গৃহস্থলী ইত্যাদির জন্য এই দিনটি শুভ বলেই মনে করা হয়। এই মাঘী পূর্ণিমার দিন যদি আপনারা নদীতে স্নান করতে পারেন তা আপনার জীবনে রোগ নিরাময় হয়, সমস্যার সমাধান ও পাপ দূর করে বলে বিশ্বাস রয়েছে। স্নানের পর অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করা উচিত, বিশেষ করে হলুদ বস্ত্র পরিধান করে পঞ্চোপচারে পুজো করুন এবং ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই পাঠ করবেন। আর বিশেষ করে মনে রাখবেন, এই শুভ দিনে আপনারা অবশ্যই দান করবেন, তা অত্যন্ত শুভ হতে পারে। স্নানের পর দান করলে অতীত এবং বর্তমানের জীবনের সমস্ত পাপ ধুয়ে ফেলা হয় বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু এবং ভগবান হনুমানের পুজো করলে জীবনের সকল ইচ্ছে পূরণ হয়। দিনটি অবশ্যই যোগ্য এবং সাফল্য অর্জনের জন্য প্রার্থনা এবং মন্ত্র জপের জন্য তাৎপর্যপূর্ণ। ভক্তরা মাঘ পূর্ণিমার পুজো এবং সত্যনারায়ণের পুজোয় লিপ্ত হন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তাই এই মাঘী পূর্ণিমা অত্যন্ত শুভ হতে পারে প্রত্যেকটি ভক্তদের জন্য, যারা এই শুভ দিনে এই ব্রতটি পালন করবেন এবং ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। বিশেষ করে এই মন্ত্রটি আপনারা এই শুভ দিনে 108 বার জপ করবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। আর অবশ্যই শ্রবণ করবেন এই মাঘী পূর্ণিমার দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করবেন। যে খাবারগুলো গ্রহণ করলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনার পরিবারে লেগেই থাকবে। বিশেষ করে এই খাবারগুলো আপনারা যদি গ্রহণ করতে পারেন তো অবশ্যই আপনারা ভগবান বিষ্ণু এবং মাতা সম্পদের লক্ষ্মীর পুজো আরাধনা করবেন। তা অবশ্যই পুজো সম্পূর্ণ করার পর ভক্তরা অবশ্যই বিষ্ণুর উদ্দেশ্যে যে নৈবেদ্য নিবেদন করেছিলেন সেই নৈবেদ্য বিশেষ করে লাড্ডু, ফল এবং অন্যান্য নিরামিষ খাবারের মতো মিষ্টি অন্তর্ভুক্ত থাকতে পারে। সেই নৈবেদ্য আপনারা অবশ্যই প্রসাদ রূপে পুজোর পর তা গ্রহণ করতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। আর বিশেষ করে আপনারা যে খাবারগুলো এই শুভ দিনে গ্রহণ করতে পারেন তা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। এদিনে পেঁয়াজ, রসুন, আমিষ খাবার বর্জন করে শুধুমাত্র নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। মাঘী পূর্ণিমার দিন কালো তিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দিয়ে পুজো এবং দান করা হয়, তা অবশ্যই আপনারা এই শুভ দিনে গ্রহণ করতে পারেন। শাস্ত্রমতে চন্দ্রের নেতিবাচক প্রভাব এড়োতে সাদা খাবার, দুধ, দই বা সাদা চালের অন্ন গ্রহণ করা শুভ। অনেকে এই দিনটি ফল ও দুধ খেয়ে উপবাস পালন করে, যা শরীর এবং মনকে পুনরুজ্জীবিত করতে পারে। এবং এই শুভ দিনে অবশ্যই আপনারা সাদা রঙের জিনিস গ্রহণ করবেন। বিশেষ করে সাদা খাবার এই দিনে গ্রহণ করলে চন্দ্রের নেতিবাচক প্রভাব থেকে আপনাদের জীবনে এড়োতে পারবেন। এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি এবং আপনার যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য অর্জন করতে পারবে। আর বিশেষ করে মাঘী পূর্ণিমার দিন 3টি চাল দিয়ে আপনার মনস্কামনাটি পূর্ণ হবে। তার জন্য লাগবে গোটা 3টি আতপ চাল। কিভাবে কি করবেন তা অবশ্যই শ্রবণ করুন। মাঘী পূর্ণিমার রাতে আপনার বাম হাতে 3টি চালের কোনা নেবেন। এবার একটি চালের দানা ডান হাতে তুলে নেবেন। এবার চন্দ্রদেবের দিকে মুখ করে নিজের প্রথম মনের ইচ্ছা জানিয়ে সেই চাল অর্পণ করবেন। এইভাবে দ্বিতীয়, তৃতীয় মনের ইচ্ছা জানিয়ে এক এক করে চালের দানা চন্দ্রদেবকে অর্পণ করে দিন। জোরও নয়, মনের এই ইচ্ছেগুলো অবশ্যই মনে মনে বলবেন। চেষ্টা করবেন বারান্দা বা ছাদে দাঁড়িয়ে এই নিয়মটি আপনাদেরকে এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই করতে হবে, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। এই বিশেষ ক্রিয়াকলাপগুলো যদি আপনারা এই মাঘী পূর্ণিমার দিন করতে পারেন। আর বিশেষ করে মনে রাখবেন, মাঘী পূর্ণিমার দিন দেরি পর্যন্ত ঘুমাবেন না। এই দিন দেরি করে ঘুমালে জীবনে দুর্ভাগ্য আসে। তাই
এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করা উচিত। আপনি যদি স্নান করতে পবিত্র নদী বা জলাশয়ে যেতে না পারেন তাহলে অবশ্যই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে এই শুভ দিনে অবশ্যই আপনারা বাড়িতে স্নান করতে পারেন। মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সঙ্গে যুক্ত অসুস্থ হরিঙ্কর, আমলা, তুলসী এবং কলা গাছের কোনো ক্ষতি করা উচিত নয়। এই দিনে সব গাছের পাতা ভুলেও ছিঁড়বেন না, তাতে দেবতারা অসন্তুষ্টি হতে পারেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন এই মাঘী পূর্ণিমার দিন কোন কোন খাবার খাওয়া উচিত এবং কিভাবে এই দিনটি আপনারা অতিবাহিত করবেন। যেহেতু এই মাঘী পূর্ণিমার দিন স্নান ও দানের বিশেষ তাৎপর্য রয়েছে, তা অবশ্যই আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন, যেহেতু দেবতারা স্বয়ং পৃথিবীতে অবতরণ করেন এবং পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যদি আপনারা এই নিয়মটি এই মাঘী পূর্ণিমার দিন পালন করতে পারেন। তো আর অবশ্যই শ্রবণ করবেন মাঘ পূর্ণিমার ব্রত কথাটি, যেটি আপনাদের শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। তো শ্রবণ করুন মাঘী পূর্ণিমার ব্রত কথা। এক সময় কান্তিকা নগরী ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন, যিনি তার জীবিকা নির্বাহের জন্য দক্ষিণা এবং দান চাইতেন। যদিও তারা দরিদ্র ছিলেন, ব্রাহ্মণ এবং তার স্ত্রী তাদের বাড়িতে সুখে বসবাস করতেন। তবে তাদের একমাত্র সমস্যা ছিল যে তাদের কোনো সন্তান ছিল না। তাছাড়াও একদিন যখন সে শহরে দান নিতে গিয়েছিল তখন তাকে দান করতে দেওয়া হয়নি, কারণ তার কোনো সন্তান ছিল না। সে ভেঙে পড়ে, সে দুঃখিত হয়ে পড়ে। তার অবস্থা দেখে অভিভূত হয়ে কেউ একজন তাকে টানা 16 দিন ধরে মা কালীর পুজো করতে বললেন। তিনি পরম নিষ্ঠার সাথে তা করেছিলেন। তার নিষ্ঠা এবং তপস্যা দেখে দেবী কালী তাকে বর দিয়েছিলেন যে তিনি শীঘ্রই গর্ভবতী হবেন এবং একটি সন্তান প্রসব করবেন। দেবী আরও পরামর্শ দিয়েছিল যে তাকে প্রতি পূর্ণিমার দিন একটি প্রদীপ জ্বালাতে হবে, এইভাবে পূর্ণিমার দিন তার প্রদীপ জ্বালাতে হবে যতক্ষণ না কমপক্ষে 32টি প্রদীপ তৈরি হয়। অবশেষে ব্রাহ্মণের স্ত্রী তার স্বামীর আনা কাঁচা আমের পুজো করার পর গর্ভবতী হন। দেবীর কালীর নির্দেশ অনুসারে প্রতি পূর্ণিমায় তার পূজা বিধি করতেন, প্রদীপ জ্বালাতেন। দম্পতিদের ঘরে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন, যার নাম তারা দেবদাস রাখেন। দেবদাস যখন বড় হয় তখন তাকে পড়াশোনার জন্য মামার বাড়ি কাশীতে পাঠানো হয়। কাশীতে তার মামা এবং ভাগ্নের দুর্ঘটনার ফলে সে প্রতারণার মাধ্যমে প্রিয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দেবদাস বিয়ে করার জন্য খুব ছোট ছিলেন, তাই তিনি বিয়ে বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তবুও তাকে বাধ্য করা হয়েছিল। একই দিনে যমরাজ কালরূপে দেবদাসের জীবন নিতে এসেছিলেন। তবে তার বাবা মা পূর্ণিমা উপলক্ষে উপবাস করেছিলেন বলে তিনি রক্ষা পেয়েছিলেন। এই মাঘী পূর্ণিমার ব্রতকথার কারণে এই পূর্ণিমার উপবাসকে শুভ বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি সমস্ত ইচ্ছে পূরণ করে এবং সমস্ত ঝামেলা থেকে মুক্ত আনে। তাই বিশেষ দিনে অবশ্যই আপনারা এই ব্রতটি পালন করবেন এবং ওম নমো নারায়ণম এই মন্ত্রটি বিশেষ করে 108 বার জপ করবেন। এছাড়াও অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটিও এই মাঘী পূর্ণিমার দিন জপ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।